জি, দুই রকম করে বললাম, 3 নম্বরটা বলছি। আলামে আরওয়াহ, ওটা হলো আত্মা জগৎ। ওর আর একটা নাম হচ্ছে মাদ্রাসা দারুল ইলম। সেখানে জ্ঞানের ভান্ডার আছে, সেখানে আত্মাকে আল্লাহ ক্লাস করেছেন। ওটা এত বড় ক্লাসরুম, ওটা এত সুন্দর ক্লাস হয়েছে। স্বয়ং আল্লাহ নিজে সেদিন মুআল্লিম ছিলেন, সেদিনের শিক্ষক ছিলেন, সেদিনের ওস্তাদ যে ছিলেন তিনি অন্য কেউ নয়, বিশ্ব নবী। অন্য নবী তো দূরের কথা, বিশ্ব নবীও সেদিন ছাত্র ছিল। আর বিষয়বস্তু কি ছিল? বিজ্ঞান ছিল না, বিষয়বস্তু অঙ্ক ছিল না, বিষয়বস্তু সাহিত্য ছিল না, বিষয়বস্তু ল ছিল না, বিষয়বস্তু ছিল রব। আল্লাহ বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? রবের স্বীকারোক্তি নিলেন। এত বড় সাবজেক্ট, এত বড় জটিল সাবজেক্ট, আল্লাহর পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না। তাই স্বয়ং আল্লাহ নিজে ক্লাস করলেন, আমি কি তোমাদের রব নয়? আর ওই ক্লাসে যেটা এই ক্লাস ছাত্র যে বুঝতে পেরেছে পূর্ণাঙ্গ, তিনি হলেন নবী মুহাম্মদ। উনাকে আবার আরামে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। ওই রবের ট্রেনিংটা, রবের পরিচয়টা তুমি রন্ধে রন্ধে আমার গোলামের কাছে পৌঁছে দাও। তাহলে ওটা হলো বিদ্যালয়, সেখানে আমরা সবাই রবের পরিচয় পেয়েছি। এরপরে আলামে আজসাম, এটা হলো গ্যারেজ। এখানে আত্মার সঙ্গে দেহের একটা অ্যাপ্রোচিং হলো। আল্লাহর কাছ থেকে এলো আত্মা, আর মা বাপের ক্রসে হয়ে গেল দেহ। মা বাপের ক্রসে শুক্রাণু ডিম্বাণুতে হয়ে গেল আপনার পুতুলটা। আর ওই পুতুলের ভিতরে আত্মা দেওয়া হলো। তাহলে 2 in 1, একের ভিতরে দুইটি জিনিস চলে আসলো। প্রসব নামে পৃথিবীতে এলাম। এখানে কি করতে হবে? রবের পূর্ণাঙ্গ পরিচয় নিয়ে জীবন কাটাতে হবে। আল্লাহ আগে শিক্ষা দিয়েছেন, এরপরে আলামে বারজাখ। এর আর একটা নাম হলো দারুল ইমতিহান। ওটা পরীক্ষার জায়গা, এক্সামিনের জায়গা। ওখানে এক্সামিনার দুজন আসবে। ইজা উজিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মান রব্বুকা মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। সেখানে আবার রবের প্রশ্ন হবে, কারণ রবের সাবজেক্টটা পড়িয়েছেন কি? তার মানে আল্লাহ। যা শিক্ষা হলো তার উপরে পরীক্ষা হলো। তো মা দীনুকা মান নাবিয়ুকা এলো কেন? এর আবার লম্বা কারণ আছে, সেদিকে আমি যাচ্ছি না। আজকে আমাদের কি হয়েছে এর উপরে কথা বলছি। কেন? কি হয়েছে তোর? আল্লাহ জিজ্ঞেস করছে, তোকে পাই না কেন? এত আজান দেওয়া হচ্ছে, তারপরেও তোকে পাওয়া যায় না মসজিদে। মালাকুম, কবরে এরপরে কিয়ামত হলো রিজাল্ট আউটের দিন। কিয়ামতের আরেকটা নাম হচ্ছে রিজাল্ট আউটের দিন, দারুল জাযাইল উলা। আর আখিরাত হচ্ছে তার বদলাকে ভোগ করার দিন, জান্নাত আর জাহান্নাম ভোগের দিন। কিন্তু মজাটা দেখবেন, আপনাদেরকে একটা মজা দেখায়। এই 6টা জগতের মধ্যে একটা মজা দেখায় আপনাদেরকে। আলামে আরওয়াতে কোনো আমল ছিল না, আত্মা জগতে কোনো আমল ছিল না। যেমন আমল ছিল না তেমনি নেকিও ছিল না, গুনাহও ছিল না। মায়ের পেটে কোনো আমল নাই, নামাজ রোজা, তেমনি নেকিও নাই, গুনাহ নাই। কবরে কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহ নাই। কিয়ামতের মাঠে কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহ নাই। জান্নাত জাহান্নামে কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহ নাই। যত সমস্যা এই দুনিয়াকে নিয়ে, দুনিয়াতে আছে নামাজ, দুনিয়াতে আছে রোজা,
দুনিয়াতে আছে হজ, দুনিয়াতে আছে যাকাত, মামেলাত, মাসেরাতে দুনিয়াতে ভর্তি হয়ে আছে। তাছাড়া আর কোথাও আমল নাই। আর এই দুনিয়াতে যেমন আমল আছে তেমনি নেকিও আছে, গুনাহও আছে। আর যত ভেজাল দুনিয়াকে নিয়ে হয়েছে, এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মালাকুম, কি হয়েছে তোদের, ইদা কিলা লাকুম উনফিরু, যখন তোদেরকে ডাকা হয় আল্লাহর জন্য বেরিয়ে এসো, হিসাকালতুম ইলাল আরদে, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। আর আজিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়াটাকে নিয়ে রাজি হয়ে গেছো। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, দুনিয়ার যত সম্পদ আছে আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চি। আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চি। বহুত গুরুত্বপূর্ণ কথা বলছি, বহুত গুরুত্বপূর্ণ কথা। কথা তো আমার নয়, আমার তো পুঁজি নেই, কথা আল্লাহ। হাজি শেখ সাদির কথাটা এবার তর্জমা করে দিই। পৃথিবীতে নেশা আছে, বোতল খেলে মানুষ উল্টা পাল্টি বকে। তো নেশা কত রকম আছে, যারা নেশা করে তারা জানে কত রকম আছে। মদের একটা নেশা, হিরোইনের নেশা, ইনজেকশন দিয়ে নেশা করে, আবার আঠা দিয়ে নেশা করে, বিভিন্ন রকম নেশা। তো শেখ সাদি বলছেন যত নেশা আছে পৃথিবীতে, সে যতটা খাবে খাক না কেন, অটোমেটিক একবার নেশা কেটে যাবে। আপনাদের হাতগুলো ধরে বলছি, কিছুক্ষণ 3 মিনিট খালি ধ্যান দেন এই উদাহরণটা। কোন বদমাস ছেলে রাতে বোতল খেয়েছে, সকালে নেশা শেষ। রাতে হিরোইন খেয়েছে, সকালে নেশা শেষ। সকালে ইঞ্জেকশন মেরেছে, বিকালে নেশা শেষ। সব নেশা শেষ হয়ে যায়, চিরদিন থাকে না।